নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ডাল ভাজার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তবে এটা কিন্তু গোটা মুগ ডাল নয়। এই ডালটা আমার নাম ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো এই ডালের নামটা কি আমাকে জানাতে পারো। তো রেসিপিটি বানানোর জন্য আমি ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে। নুনটা দিয়ে আমি গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটালে ডালটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই ডাল ভাজাটা। 1 মিনিটের মতন ফুটিয়ে আমি ডালটা উঠিয়ে নেব। তো এখানে দেখো ডালটা আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার ডালটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ডাল টিপে। এখানে কিন্তু ডালটা খুব বেশি সিদ্ধ হয়নি, একদম কিন্তু শক্ত আছে। এইভাবেই কিন্তু ডালটা লাবিয়ে নিতে হবে। এবার এই ডাল ভাজার রেসিপিটি বানানোর জন্য আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নেব। তো তেলটা দেখো এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি ছোট করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদমই লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। সেইভাবেই কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ওই টমেটোর মধ্যে আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হালকা করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনের গুঁড়োটা পরিমাণে একটু আমি বেশি দিয়ে দিলাম। হালকা করে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম যার জন্য আমি নুনের পরিমাণটা কম দিলাম। তারপরে আমি একটু কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে আমি মশলাটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে ডালটা আমি ভেজে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই ডালের মধ্যে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু একটু লেবুর রসও দিতে পারো, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এখানে আমার কাছে আমচুর পাউডারটা ছিল যার জন্য আমি আমচুর পাউডারটা দিলাম। আমচুর পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে ডালটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু ডাল ভাজা পুরো রেডি হয়ে গেছে, আর একটা মুখরুচি একটা রেসিপি, খুবই সুন্দর লাগে খেতে। তো এইভাবে কিন্তু তোমরাও একবার হলেও কিন্তু বানিয়ে খেতে পারো। তো এবারে কিন্তু আমার ডাল ভাজাটা পরিবেশন করে দেব। তো এখানে দেখো আমার কিন্তু ডাল ভাজাটা পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও কিন্তু একবার হলেও এইভাবে ডাল ভাজা বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে।